সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এরই মধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা রাজশাহী মহাসড়কের এক পাশ অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গেল কয়েকদিন ধরেই ঢাকা সহ বিভিন্ন জেলায় কোটা বাতিলের জন্য আন্দোলন হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, কোটা নিয়ে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল করার। দর্শক, ঢাকা কলেজের সামনে থেকে আরো বিস্তারিত জানাতে যুক্ত হবেন সহকর্মী জুমাতুল বিদা এবং রাজশাহীতে আছেন আবরার শাহীর। আমরা শুরুতেই ঢাকায় চলে যাব বিদার কাছে। বিদা, কি অবস্থা আমাদের জানাবেন? আজকে শনিবার কিন্তু আগেই ঘোষণা দেয়া ছিল সাধারণ ছাত্রদের পক্ষ থেকে যে চাকরিতে সুযোগের সমতা নিশ্চিতের জন্য আজকে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের কথা ছিল এবং তারই অংশ হিসেবে কিন্তু ঢাকা কলেজে ঠিক এই মুহূর্তে পূর্ব অবস্থানটি বিরাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই কিন্তু বিক্ষোভ মিছিলটিতে অংশ নিচ্ছে ঢাকা কলেজ এবং তারা মূলত তাদের মূল ফটকের সামনে থেকে সায়েন্স ল্যাব হয়ে নীলক্ষেত এবং ইডেন হয়ে ঘুরে আসার কথা রয়েছে এবং তারাও তাদের যে স্লোগান মুখর একটি পরিবেশ, এটার মধ্য দিয়ে যেটি তুলে ধরার চেষ্টা করছেন যে সংবিধানে, রাষ্ট্র সংবিধানে রয়েছে সুযোগের নিশ্চিতের জন্যই তারা আন্দোলনে মাঠে নেমেছে এবং চাকরির ক্ষেত্রে অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী সহ প্রত্যেকটি গ্রেডে যাতে যে কোনো কোটা বাদেই চাকরিটি আসলে মেধা ভিত্তিকভাবে তারা নিয়োগ পায় সেই আহ্বানটুকু তারা জানিয়েছেন এবং যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনার সমতার সুযোগটি যাতে দেয় সেই কথাটি কিন্তু তারা বারবার এবং একই সাথে কোটার কথা তারা উল্লেখ করেছে। যদি কোটা থাকতে হয় সেটা খুব কম সংখ্যক, যেটি শুধুমাত্র থাকবে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এবং এর পাশাপাশি যারা শারীরিকভাবে অক্ষম অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য একটি ক্ষুদ্র অংশ কোটা বরাদ্দের কথা বলেছেন। এর বাদে সকল ধরনের কোটা বাতিলের কথা কিন্তু তারা সেই দাবিটি জানিয়ে যাচ্ছেন এবং আজকে কিন্তু বিক্ষোভ মিছিলেরও কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে। এই ছিল কাকুলি আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই রাজশাহীতে আবরার শাহীরের কাছে। আবরার, আপনার ওখানে কি অবস্থা জানাবেন আমাদের? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হলো শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রথমে এবং তারপরে ঢাকা রাজশাহী মহাসড়কের এই জায়গাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এখানটি অবস্থান নিয়েছিল এবং কিছুক্ষণ আগে তারা এদিক থেকে কাজলা গেট হয়ে আবারও প্যারিস রোডে সেদিকে রওনা দিয়েছে এবং প্রায় 1000 খানেক শিক্ষার্থী আজকেও কিন্তু অবস্থান নিয়েছিল রোদ বৃষ্টির মধ্যে এবং তাদের একটি কথা যে 2018 সালে যে সমস্যাটির সমাধান হয়ে গেছে সেটা আবার কি উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে সেটি আসলে তারা বুঝতে পারছেন না এবং সরকারের কাছে তারা বারবার দাবি করছেন যে শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধী কোটা বাদে সব কোটা আসলে যাতে না থাকে, সবার সমতা এবং সুযোগ যাতে নিশ্চিত হয় সেটি তারা চাইছেন। আমাদের এখানে কয়েকজন আছেন যারা আন্দোলন করছেন। মূলত দাবিটা আপনাদের কি, যদি মোটা দাগে বলতে বলি? মূল যে দাবিটা সেটা হচ্ছে 2018 সালে যে পরিবর্তনটি জারি করা হয়েছিল সেটা যে হাইকোর্ট যে বাতিল করতে সেটা পুনরায় বহাল করা হোক এবং আমরা কোটা বাদ চাচ্ছি না, আমরা সংস্কার চাচ্ছি। অর্থাৎ কোটাটা যে পর্যায়ে থাকলে মেধাবীরা বঞ্চিত হবে না। যে আমাদের সংবিধান আর্টিকেলে যে 28(4) যে বলা আছে যে অনগ্রসর জাতিদেরকে এগিয়ে নেওয়ার জন্য একটা নির্দিষ্ট কোটা রাখা যাবে, সেটা প্রতিবন্ধীদের জন্য একটা হতে পারে, সেটা অনগ্রসর জাতি যারা তাদের হতে পারে। এবং যদি আমরা সবসময় মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমরা যদি মুক্তিযুদ্ধ কোটা 30% চাই না মানে আমরা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি না, মুক্তিযুদ্ধের সাথে বিষয় তা না। আমরা প্রত্যেক স্টুডেন্ট, আমরা প্রত্যেক আপামর ছাত্র সমাজ আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। আমরা আছি যে সরকার প্রয়োজনে যারা এই বিষয়ে অভিজ্ঞ বা সংবিধান বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে বসে কথা বলুক। আবার আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা বিরোধী আন্দোলনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা ঢাকা এবং রাজশাহী থেকে।